বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে শুল্ক ইস্যুতে চিঠি দেবে। বাংলাদেশের রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বাজার। বিশেষ করে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হস্তশিল্প ও তথ্যপ্রযুক্তি সেবার ক্ষেত্রে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য রপ্তানি করে থাকে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু শুল্ক এবং বাণিজ্যিক শর্তাবলীতে পরিবর্তন আনা হয়েছে, যা বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রকে একটি আনুষ্ঠানিক চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে শুল্ক সংক্রান্ত বিভিন্ন অসুবিধা ও প্রভাব তুলে ধরা হবে এবং এই নীতির পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হবে। সম্প্রতি দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর কিছু বাণিজ্য সুবিধা বাতিল করা হয়েছে বা নতুন করে কিছু শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতা ক্ষমতা কমে যাচ্ছে এবং ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। বিশেষ করে সুবিধা দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। এই সুবিধা পুনরায় চালু না হওয়ায় বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে আমেরিকান আমদানিকারকদের খরচ বেড়ে গেছে। ফলে তারা বিকল্প বাজারে ঝুঁকছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস একত্রে কাজ করে একটি বিশ্লেষণাত্মক চিঠি প্রস্তুত করেছে। এতে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও রপ্তানি নির্ভর উন্নয়নশীল দেশ। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক আরোপের ফলে শ্রমিকদের জীবনজীবিকা হুমকির মুখে পড়ছে। ব্যবসায়িক সম্পর্ক রক্ষার স্বার্থে পুরনো সুবিধাগুলো পুনর্বহাল করা জরুরি। এই চিঠির মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিকভাবে একটি শক্ত অবস্থান উপস্থাপন করা হবে, যাতে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এবং বাংলাদেশকে শুল্ক সুবিধা ফিরিয়ে দেয়। বিশ্লেষকরা মনে করছেন, এই চিঠির মাধ্যমে বাংলাদেশ কূটনৈতিকভাবে সঠিক পথে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এই ধরনের আলোচনা করলে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে।